প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সভ্যতা এরই সাথে আমার পথ চলা, এরই ধারাবাহিকতায় আজ আমি দাঁড়িয়ে রয়েছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাকুটিয়া জমিদার বাড়িটির সামনে। যদিও এটি পাকুটিয়া জমিদার বাড়ি, কিন্তু এটি পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজ নামে এটি পরিচালিত হচ্ছে। চলুন প্রিয় দর্শক, আজ এই জমিদার বাড়িটি ঘুরে দেখি এবং এর সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সাথেই থাকুন। প্রিয় দর্শক, টাঙ্গাইল সদর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে নাগরপুর উপজেলার ধলেশ্বরী নদীর তীরে পাকুটিয়া জমিদার বাড়িটি অবস্থিত। ইংরেজ আমলের শেষ দিকে এবং পাকিস্তান আমলের দীর্ঘ সময় পর্যন্ত তৎকালীন ব্রিটিশ রাজধানী কলকাতার সাথে মেইল স্টিমার সহ এবং যাত্রীবাহী স্টিমার সার্ভিস চালু ছিল। এক পর্যায়ে নাগরপুরের সাথে কলকাতার একটি বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আসে রামকৃষ্ণ সাহা মন্ডল নামে এক ধনাঢ্য ব্যক্তি। তিনি ঊনবিংশ শতাব্দীর শুরুতে পাকুটিয়ায় জমিদারি শুরু করেন। প্রায় ১৫ একর এলাকা জুড়ে একই নকশার পরপর ৩টি প্যালেস বা অট্টালিকা নির্মাণ করেন। মূলত এই অট্টালিকাটি নির্মাণ করা হয় ১৯১৫ সালে এবং এই জমিদার বাড়িটি পরিচিত ছিল ৩ মহলা বা ৩ তরফ নামে। এই স্থানের জমিদাররা তাদের প্রজাদের জমিদার বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে বা ছাতা মাথায় দিয়ে যেতে দিত না, এমন কথা প্রচলিত ছিল। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পিছনের ভবনটিতে এখনো মানুষ বসবাস করছে। বাইরে থেকে আসলে দেখে অনেকটা ভীত সঞ্চারিত হবে, আর কখন জানি ভবনটি ভেঙে পড়ে, কিন্তু আসলে সেটি নয়। হয়তো এখনো ভবনটি বসবাসের যোগ্য রয়েছে বিধায় মানুষ এখনো এখানে বসবাস করছে। একটি ভবন কলেজ প্রচলিত হচ্ছে এবং ওই পাশের ভবনটি স্বাস্থ্য কেন্দ্র। এবং পাশে আরেকটি ভবন রয়েছে, সে ভবনটিতে এই কলেজের শিক্ষকরা তাদের পরিবার নিয়ে বসবাস করছেন। যদি এই ভবনগুলো আরো সংস্কার করা যায়, হয়তো আরো টিকে থাকবে অনেকদিন এবং এই ইতিহাস ঐতিহ্য আমাদের আগামী প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রিয় দর্শক, প্রতিটি বাড়ির মাঝ বরাবর মুকুট হিসাবে লতা ও ফুলের অলঙ্করণে কারুকার্য মণ্ডিত পূর্ণাঙ্গ ২ সুন্দরী নারী মূর্তি রয়েছে এবং প্রতিটি মহলের রয়েছে নিজস্ব সৌন্দর্য। রেলিং টপ বা কার্নিশের উপর রয়েছে বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা অসংখ্য সুন্দর সুন্দর ছোট আকৃতির নারী মূর্তি। এই অট্টালিকাগুলো পাশ্চাত্য শিল্প সংস্কৃতির এক অনন্য সৃষ্টি, যার লতাপাতার চমৎকার কারুকাজগুলো মুগ্ধ করার মতো। এছাড়া পূজা মণ্ডপের শিল্পিত কারুকাজ শত বছর পর এখনো পর্যটককে মুগ্ধ করে। প্রিয় দর্শক, এতক্ষণ আমি
টাঙ্গাইলের পাকুড়িয়া জমিদার বাড়িটি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করেছি। জানি না কেমন লেগেছে, তবে ভালো লাগুক আর মন্দ লাগুক অবশ্যই কমেন্টসে জানাবেন, কারণ আপনাদের ভালো লাগায় আমাদের এগিয়ে চলার একমাত্র অনুপ্রেরণা। সাথেই থাকুন প্রিয় দর্শক।